বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী গান গায়। যেই গানে অসম্মান আছে, অপমান আছে। গানে গানেই কমলিনী তার হারানো সম্মান ফিরে পেতে চায়। গান গাওয়া শেষ হলে কমলিনী হু হু করে কাঁদতে থাকে। তখনই ঘরে আসে স্বতন্ত্র। স্বতন্ত্র কমলিনীকে নাম ধরে ডাকতেই কমলিনী নিজেকে সামলে নেয়। কমলিনী বলে, তুমি এসো। স্বতন্ত্র বলে, আমি তোমার কাছে একটি উত্তর চাইতে এলাম। কমলিনী বলে, কি জানতে চাও বলো। স্বতন্ত্র বলে, আমি জানতে চাইছি তুমি কি বিশ্বাস করছো। তুমি কি আমায় বিশ্বাস করছো নাকি অবিশ্বাস করছো। কমলিনী স্বতন্ত্রকে বলে, কাল তুমি প্রোগ্রামে গেলে, অতটা পথ আমরা একসাথে এলাম। তুমি আমাকে শুধুমাত্র একটি ইঙ্গিত দিয়েছিলে, আর কোনো কথাই বললে না, কেন বলো তো। স্বতন্ত্র বলে, কমলিনী, এই কথাগুলো কি করে বলতাম আমি বলো। সবাই তো সেখানে ছিল, আর এই ধরনের কথাগুলো মুখে বলা যায় না। কমলিনী বলে, সেই তো দেখো, সেই কথাগুলো আবার 10 গুণ হয়ে আমার কাছেই ফিরে এলো। স্বতন্ত্র বলে, কমলিনী, আমি শুধু তোমার মতামত জানতে এসেছি। কমলিনী, তোমার সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করে আছে। কমলিনী বলে, কি নির্ভর করে আছে। স্বতন্ত্র বলে, আমার এই বাড়িতে থাকা না থাকা। তুমি যদি আমায় বিশ্বাস না করো, আমি যদি বুঝতে পারি তুমি আমায় অবিশ্বাস করছো, তবে আমি তক্ষণই এই বাড়ি থেকে চলে যাব কমলিনী। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ, এটা সত্যি, দায়িত্ব যখন নিয়েছি সেই দায়িত্ব আমি পালন করব, কিন্তু এই বাড়িতে থেকে নয়। তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাব কমলিনী। আমাদের মাঝে অনেক দূরত্ব থাকবে। কমলিনী বলে, সে তোমার ইচ্ছে। তুমি যদি আমায় ছেড়ে চলে যেতে চাও, আমি কখনোই দায়িত্বের কারণে তোমাকে ধরে রাখতে চাইব না। স্বতন্ত্র বলে, কমলিনী, আমি শুধু তোমার সিদ্ধান্ত জানতে চেয়েছি। কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি যে কাজটা করনি, যেটা সত্যি সেটা তো সত্যিই। তাতে করে আমার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে। স্বতন্ত্র বলে, অবশ্যই যায় আসে। তোমার বিশ্বাস অবিশ্বাসেই যায় আসে। কমলিনী আজ বাবিলও অন্যভাবে কথা বলল। বাবিল আমায় অবিশ্বাস করছে। এই পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করুক, আমার জীবন থেকে সব কিছু হারিয়ে যাক, আমার চাকরি, মান সম্মান সব কিছু, তবু আমার কিচ্ছু যায় আসে না কমলিনী। কিন্তু তুমি যদি আমায় অবিশ্বাস করো, সেটা আমি মানতে পারবো না, কোনোভাবেই মানতে পারবো না। তাই তুমি আমায় বলো, তুমি আমায় বিশ্বাস করো কিনা। সেরকম হলে আজ রাতেই না হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কমলিনী বলে, ওরা তো থানায় গিয়েছিল, কাল পুলিশ আসবে, আর তুমি আজ চলে যেতে চাইছো কেন বলো তো। তুমি কি পুলিশকে ভয় পাচ্ছ। স্বতন্ত্র বলে, কমলিনী, তোমার এটা মনে হয় না, তোমার মনে হয় আমি পুলিশকে ফেস করতে ভয় পাই। কমলিনী বলে, তবে যেতে চাইছো কেন। এখানেই থাকবে, কোথাও যাবে না তুমি। স্বতন্ত্র বলে, কমলিনী, বর্ষা একজন মেয়ে, আর একজন মেয়ে যখন এমন একটি অভিযোগ তোলে, সবাই তাকেই বিশ্বাস করে। এই সমাজ, প্রত্যেকটা মানুষ তার পক্ষে থাকে, আইনও হয়তো তারই পক্ষে আছে। এক্ষেত্রে তো কোনো সাক্ষী নেই বলো, কোনো প্রমাণও নেই। হয়তোবা বর্ষার মিথ্যেগুলোই জিতে যাবে। তদন্ত হলেও হয়তো সেই তদন্তে আসল সত্যিটা আসবে না। তাতে করে আমার শাস্তি হয়তো হবে, হলে হবে, সমস্যা নেই। কিন্তু কমলিনী, তোমার অবিশ্বাস, সেই অবিশ্বাস নিয়ে তো আমি বাঁচতে পারবো না। তুমি আমায় অবিশ্বাস করবে, আমি তোমাকে ফেস করতে পারবো না কমলিনী। আমি পুলিশকে ফেস করতে ভয় পাই না, কিন্তু তোমার অবিশ্বাস নিয়ে তোমাকে ফেস করতে আমি ভয় পাই, খুব ভয় পাই আমি। কমলিনী, বারবার কেন আমাকে অসম্মানিত হতে হচ্ছে বলো তো। কেন বারবার এতটা অপমান সহ্য করতে হচ্ছে। তোমার কি মনে হয় কমলিনী, আমি কি সব কিছু ডিজার্ভ করি। তবু কেন বারবার আমাকেই এত কিছু সহ্য করতে হচ্ছে। কমলিনী বলে, আমিও সেটাই বুঝতে পারছি না, বারবার তোমাকে কেন এত অপমানিত হতে হচ্ছে। স্বতন্ত্র বলে, মানে। কমলিনী বলে, কিছুই না। স্বতন্ত্র বলে, কমলিনী, এখনো কিন্তু আমি কোনো উত্তর পেলাম না। কমলিনী বলে, পাবে, উত্তর অবশ্যই পাবে। আমাকে এক রাত্রি সময় দাও, আমাকে একটু পুরো বিষয়টা ভাবতে দাও। স্বতন্ত্র বলে, এক রাত সময় প্রয়োজন। কমলিনী, এতটা সময় পার হয়ে গেল, এখন আরও এক রাত সময় যদি পার হয়েও যায়, তবুও কি তোমার ভাবনার কিছু পাল্টাবে। কমলিনী বলে, তবুও আমি এক রাত্রি সময় চাইছি। স্বতন্ত্র বলে, কমলিনী, আমি এটা ভাবতেই পারছি না তুমি আমাকে বিশ্বাস করো কি না,
সেই কথা বলতে 1 রাত সময় প্রয়োজন পড়বে। অথচ দেখো, আজ যদি এই পরিস্থিতিতে তুমি থাকতে, আমার 1 মুহূর্ত সময় লাগতো না বলতে। আমি তোমায় বিশ্বাস করি। কমলিনী বলে, সবাই তো আর একরকম হয় না, প্রত্যেকটা মানুষই তো আলাদা হয়। স্বতন্ত্র বলে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষই আলাদা হয়। তবে জানো তো, যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, তখন কোনো না কোনো গুণ দেখেই ভালোবাসে। আর তারপরে সময়ের সাথে সাথে যত দিন পার হয়ে যায়, তত তারা একে অপরকে বুঝতে শেখে, তারা একে অপরের সম্পর্কে জানে। কমলিনী বলে, আবার দেখো, কখনো কখনো যুগের পর যুগ পার হয়ে গেলেও মানুষ মানুষকে চিনতে পারে না, যদি না সেই মানুষটা নিজেকে চেনায়। আবার দেখো, কখনো কখনো চেনা মানুষও 1 মুহূর্তেই অচেনা হয়ে যায়। তার এমন একটি সত্তা বেরিয়ে আসে যেটা কখনোই আগে কেউ দেখেনি। স্বতন্ত্র বলে, মানে? কমলিনী, তুমিও কি আমায় অবিশ্বাস করছো? কমলিনী বলে, সেটা তো তুমি বলছো, আমি তো একবারও বলিনি। আমি তো 1 রাত সময় চেয়েছি। স্বতন্ত্র বলে, ঠিক আছে, তবে আমি এই 1 রাত গেস্ট রুমেই থাকবো। কমলিনী বলে, কেন গেস্ট রুমে কেন থাকবে? তুমি এ ঘরেই থাকবে। স্বতন্ত্র বলে, না কমলিনী, যতক্ষণ না পর্যন্ত আমি তোমার উত্তর পাচ্ছি ততক্ষণ আমরা এক ঘরে থাকতে পারবো না। কি বলতো, আমার মনে এখন সংশয়ের যন্ত্রণা চলছে। আমি এখন বুঝতে চেষ্টা করছি তুমি আমায় বিশ্বাস করছো নাকি অবিশ্বাস। আর এই সংশয় নিয়ে আমি এক ঘরে থাকতে চাই না। তাই আজ রাত আমি বরং গেস্ট রুমেই থাকবো। কমলিনী বলে, আজ রাতে তুমি ঘুমাতে পারবে? স্বতন্ত্র বলে, না, পারবো না। তুমি? কমলিনী বলে, আমিও ঘুমাতে পারবো না। স্বতন্ত্র বলে, কেন? আমি বুঝি তোমার নির্ঘুমের কারণ হলাম? কমলিনী বলে, আসলে কি বলতো, আমি তোমার কাছ থেকে তেমন কোনো উত্তর পাইনি, সেজন্যই আজ আমার ঘুম আসবে না। কিন্তু তোমার কেন ঘুম আসবে না? তুমি তো নিজের কাছে সৎ, তুমি তো সত্যের পথে আছো, তুমি তো কোনো অন্যায় করনি, তবে কেন ঘুমাতে পারবে না? স্বতন্ত্র বলে, কারণ আমিও তোমার কাছ থেকে কোনো উত্তর পাইনি কমলিনী, সেজন্য। আশা করছি কাল সকালে তুমি আমার মনের সংসারের যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দেবে। এ বলে স্বতন্ত্র গেস্ট রুমে চলে যায়। কমলিনী মনে মনে ভাবে, তুমি আমাকে বুঝলে না, তাই তো? আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেমন তোমায় মাঝে মাঝে ভুল বুঝি, ঠিক তেমনি তুমি আমায় পুরোপুরি বোঝো না স্বতন্ত্র। তা না হলে তুমি আমাকে এমন প্রশ্নই করতে না। ঠিক আছে, তুমি তোমার সংশয়ের যন্ত্রণা নিয়েই থাকো। কাল সকালে আমি তোমার মনের সব সংশয়ের যন্ত্রণা দূর করে দেব। এরপর দেখানো হয় সকাল হয়ে যায়। হঠাৎই দরজায় কলিং বেল বেজে ওঠে। বুবলাই গিয়ে দরজা খুলে দেখে মিটিল দাঁড়িয়ে আছে, সেই সাথে কয়েকজন পুলিশ। মিটিল তখন বুবলাইকে বলে, আমি পুলিশ সাথে করে আনিনি বুবলাইদা, তোমরাই তো কাল থানায় গিয়েছিলে, পুলিশের কাছে অভিযোগ করে এসেছো, সেজন্যই পুলিশ তার দায়িত্ব পালন করতে এসেছে। আর দেখো, কোইন্সিডেন্ট, আমিও যে সময় বাড়িতে এসেছি পুলিশও ঠিক একই সময় এসেছে। এরপরেই বুবলাই পুলিশদের বাড়ির ভেতরে আসতে বলে। পুলিশ অফিসার বাড়িতে আসতেই বর্ষা হু হু করে ন্যাকাকান্না কাঁদতে থাকে, যেটা দেখে বড় ঠাম্মি বলে, ন্যাকামির আর শেষ নেই। লক্ষ্মী বলে, শোনো দিদি, কাল থেকে তুমি মেয়েটাকে অনেক কথা শুনিয়েছ, আর কোনো কথা শোনাবে না। এমন পরিস্থিতিতে মেয়েটাকে তুমি আর একটাও কথা বলবে না। তখনই পুলিশ অফিসার বলেন, স্বতন্ত্র বোস নামের কে আছেন? তখনই স্বতন্ত্র বলে, আমিই স্বতন্ত্র বোস। এরপরেই পুলিশ অফিসার স্বতন্ত্রকে বলে, এই মেয়েটি আপনার বিরুদ্ধে কি অভিযোগ এনেছে আপনি জানেন? স্বতন্ত্র বলে, হ্যাঁ, আমি জানি। পুলিশ অফিসার বলেন, এমন একটি কাজ আপনি কেন করলেন? হ্যাঁ। স্বতন্ত্র বলে, আমি কি আপনাকে একবারও বলেছি আমি এই কাজ করেছি? আমি তো আপনাকে একবারও বলিনি। পুলিশ অফিসার বলেন, তবে কি এই মেয়েটি মিথ্যে কথা বলছে? স্বতন্ত্র বলে, ঘটনা তো তেমনই দাঁড়ায়, আমি যদি এই কাজ না করি তবে ওই মেয়েটা অবশ্যই মিথ্যে কথা বলছে। পুলিশ অফিসার বলে, কিন্তু মেয়েটার তো মেডিকেল টেস্ট করানো হয়েছে, শরীরে অনেক ক্ষতও দেখা গেছে। স্বতন্ত্র বলে, তার মানে এই নয় যে আমি সেটা করেছি। পুলিশ অফিসার বলে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। স্বতন্ত্র বলে, কেন? পুলিশ অফিসার বলে, মেয়েটি অভিযোগ করেছে, তার তো একটা মান্যতা দিতে হবে। কুর্চিরা সেখানে ছুটে আসতেই লক্ষ্মী কুর্চিকে বলে, কুর্চি, তুই এখানে কেন? হ্যাঁ, আজ তো তোর শ্বশুর বাড়িতে তোর ছেলের এত বড় একটা অনুষ্ঠান, তুই সেখানে যা। কুর্চি বলে, দেখো মা,
এখানে আমি না থাকলে অনেক বড় অপরাধ হবে, আর সেই অপরাধে আমার নরক বাস হতে পারে। আমি তো কখনোই তোমার কোনো কথা শুনতাম না, আজও শুনবো না। তাই আমাকে এত কথা বলতে হবে না, তুমি তোমার মতো করে বসে থাকো। এই বলে কুর্চি পুলিশের কথা শুনতে থাকে। স্বতন্ত্র পুলিশকে বলে, আপনি কি আমাকে গ্রেফতার করতে এসেছেন? পুলিশ অফিসার বলে, ধরে নিন তাই। তখনই মিঠি বলে, অফিসার আপনি কি জানেন আপনি কার সম্পর্কে এই ধরনের কথা বলছেন? উনি একজন সায়েন্টিস্ট, আর উনি অনেক সম্মানিত একজন। বিদেশে ওনার সুনাম আছে, সারা দেশে ওনার সুনাম আছে। কত বড় একজন পণ্ডিত উনি। আর আপনি কি না ওনাকে এত বড় একটা অভিযোগে অভিযুক্ত করছেন? অফিসার, যে অভিযোগ করেছে সে একজন মেয়ে, আর সেই সাথে আমিও একজন মেয়ে হয়ে তার বিপক্ষে কথা বলছি, কারণ উনি আমার পিতা সম। আর এখন তো উনি আমার বাবাই। অফিসার, আমি আপনাকে বলছি ওই মেয়ে মিথ্যা অভিযোগ করেছে। অফিসার বলে, সেটা তো আমরা দেখব, সেই নিয়ে আপনাদের এত মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। চলুন আমাদের সাথে থানায় চলুন। কমলিনী বলে, না, উনি কোথাও যাবেন না। এরপরেই কমলিনী স্বতন্ত্রের দিকে তাকায়। কমলিনী স্বতন্ত্রকে বলে, কাল যখন তুমি আমায় বললে আমি তোমায় বিশ্বাস করি কি না, তখন আমি তোমার থেকে এক রাত্রি সময় চেয়েছিলাম। কেন জানো? কারণ আমি ভাবছিলাম আমাদের সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, যে তোমার আমার কাছে জানতে হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি কি না। কমলিনীর কথা শুনে স্বতন্ত্র স্বস্তি পায়। কমলিনী তাকে বিশ্বাস করছে। এইবার কমলিনী পুলিশের সাথে যুক্তি তর্কের লড়াই করবে, আর সেই সাথে বর্ষার মিথ্যে ধরা পড়বে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।